বর্ধমান জেলার সেরা 10টি খবর নিয়ে আমি দীপশিকা আপনাদের সামনে। আদিবাসী জয় জোহার মেলার সূচনা করলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রদীপ মজুমদার। এই অনুষ্ঠানটি কাঁকসার রঘুনাথপুরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি চলবে 5ই মার্চ পর্যন্ত এবং এই অনুষ্ঠান মঞ্চ থেকে আদিবাসী সম্প্রদায়ের পড়ুয়াদের হাতে সবুজ সাথী প্রকল্পের সাইকেল প্রদান সহ বিভিন্ন সামগ্রী প্রদান করেন রাজ্যমন্ত্রী। জনসংযোগ কাপ 2024 আয়োজিত হলো পূর্ব বর্ধমান জেলার উচালন গ্রাম পঞ্চায়েতের কালুই গ্রামে দুটি গ্রাম কালুই বেকার যুব সংঘ এবং কালুই নজরুল স্মৃতি সংঘের সকল সদস্যদের অক্লান্ত প্রচেষ্টার ফলস্বরূপ আজকের এই জনসংঘ কাপ 2024। পল্লী কবি কুমুদ রঞ্জন মল্লিকের জন্মদিন উপলক্ষে আজ মঙ্গলকোটের গ্রামে পালিত হলো কুমুদ সাহিত্য মেলা। দেশ ও বিদেশের কবি, সাহিত্যিক, সাংবাদিকদের উপস্থিতিতে প্রোগ্রাম যেন চাঁদের হাট হয়ে উঠেছিল। এখানে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এবং টানা 1 বছর ধরে এই অনুষ্ঠানের নারায়ণ কর্মসূচি চলে। রবিবার দেশ জুড়ে শিশুদের পোলিও খাওয়ানো হয়। হাসপাতাল থেকে শুরু করে বাস স্ট্যান্ড, সমস্ত স্টেশন, বিভিন্ন পাড়ার মোড়ে ক্যাম্প করে শিশুদের পোলিও খাওয়ানো হয়। এই নিয়ে আশাকর্মীদের দাবি, শিশুদের পালস পোলিও খাওয়ানো হলেও যারা এদের শিশুদের পালস পোলিও খাওয়ায় তারা কোনো রকম পরীক্ষা না করেই পালস পোলিও খাইয়েছেন। রবিবার বিকেলে কুনুস্তরিয়া এলাকার গেস্ট হাউস হলে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কর্মী সভার আয়োজন করা হয়। আসানসোল লোকসভা আসন থেকে বিজেপির ঘোষিত প্রার্থী পবন সিং তার নাম প্রত্যাহার করার উদ্দেশ্যে এই সভার আয়োজন করা হয়েছিল। এখানে তৃণমূল কংগ্রেসের লোকসভা প্রার্থী শত্রুঘ্ন সিনহা সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। কংগ্রেসের কুলটি ব্লক সভাপতি সুকান্ত দাসের সামাজিক মাধ্যমে একটি পোস্ট ঘিরে আসানসোল শিল্পাঞ্চলে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। উল্লেখ্য, 2024-এর লোকসভা নির্বাচনের দিন এখনো ঘোষণা না হলেও রাজ্যের 2 প্রধান শাসক ও বিরোধী দল বিভিন্ন কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু হয়েছে। মেমারি 2 নম্বর ব্লকের অন্তর্গত 12কোনা গ্রামে হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হলো। গতকাল শনিবার 18 ফাল্গুন থেকে 22 ফাল্গুন সোমবার পর্যন্ত এই হরিনাম সংকীর্তন হবে বলে জানালেন 12কোনা গ্রামের হরিনাম কমিটি। জানা গিয়েছে দুপুরে মহাভোগেরও আয়োজন করা হয়েছিল এবং আনুমানিক 3000 ভক্ত প্রসাদ গ্রহণ করতে এসেছিলেন। রবিবার 4:30 অনুষ্ঠিত হলো 10ই মার্চ ব্রিগেডের সমর্থনে গর্জন সভা। উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি। কলকাতা ব্রিগেড রয়েছে তৃণমূল কংগ্রেসের জনসভা। আর এই সমর্থনে মঙ্গলকোটের লালডাঙ্গা মাঠে অনুষ্ঠিত হলো তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভা। দুর্গাপুরে বামেদের বাইক মিছিল। রবিবার দুর্গাপুরের অমরাবতী থেকে বিভিন্ন ইস্যুতে বাইক র্যালি বার করে। বাইক র্যালিটি এসে বিধাননগরে শেষ হয়। মূলত শহরকে বাঁচানোর বার্তা নিয়ে ও শিল্প শিক্ষার এই বাইক র্যালির আয়োজন করা হয়। রমরমিয়ে বেড়ে চলেছে রানীগঞ্জ শহরতলিতে টোটো চালকদের অত্যাচার। সেই টোটোর কারণেই আবারও সমস্যায় পড়তে হলো রানীগঞ্জবাসীকে। রানীগঞ্জের বল্লভপুরের কাছে রেল গেটটি রাতের অন্ধকারে ধাক্কা দিয়ে ভেঙে ফেলেছে এক টোটো। দেখেছে এলাকার কয়েকজন। রেল কর্মী অশোক কুমার জানান, রেল দপ্তরের কয়েকজন এসে ছবি তোলেন। বর্ধমান জেলার সেরা 10টি খবর এখনকার মতন এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা স্ক্রিনে। খবর বাংলা, খবরের খবরদারি।